এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে অ্যাপের মধ্যে অ্যাড বসাতে হয়। অর্থাৎ আমরা যে অ্যাপগুলা তৈরি করে থাকি সেই অ্যাপ থেকে ইনকাম করার জন্য আমরা অ্যাপের মধ্যে অ্যাড বসাবো। সো অ্যাড বসানোর জন্য আমরা এখান থেকে অ্যাপ তৈরি করব। সো এখানে আমি একটি প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি নাম দিচ্ছি প্রজেক্টের বিল ক্যালকুলেটর। সো এখান থেকে এটা দিয়ে ওকে করে দিলাম। তারপর এই প্রজেক্টের মধ্যে যাব এবং এখানে যে ফাইলটা আছে index.html এটা ডিলিট করে দেব। এইখানে আমি একটি প্রজেক্ট ইম্পোর্ট করে নেব আপনাদেরকে কাজটা দেখানোর জন্য। সো এই জন্য আমি ইম্পোর্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে যে index.html ফাইলটা আছে এটা আমি তৈরি করেছি। সো এইটা আমি আগে আপনাদেরকে প্লে করে দেখাই আসলে অ্যাপটা কি। এটা হচ্ছে একটি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর অ্যাপ, যেটার ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি এবং ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমার এই প্রজেক্ট ফাইলটি পেয়ে যাবেন। এবং অ্যাড বসানোর আগে আমি আপনাদেরকে এই অ্যাপের ফাংশনালিটি একটু দেখাই। দেখেন, এটা কিন্তু একটা সুন্দর এবং প্রফেশনাল মানের একটি অ্যাপ, যেটা দিয়ে আপনি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেট করতে পারবেন। সো আমাদের উদ্দেশ্য সেটা না, উদ্দেশ্য হচ্ছে এই অ্যাপের মধ্যে আমরা অ্যাড বসাবো। সো অ্যাড বসানোর জন্য আমরা এইখান থেকে ব্যাক চলে যাব এবং এইখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আমাদেরকে সার্চ করতে হবে blogger.com। আমরা ব্লগারে একটি প্রজেক্ট তৈরি করব। ব্লগারে আসার পর আপনি এখান থেকে একটি ব্লগার ক্রিয়েট করে নেবেন। সো সেজন্য যে উপরে হ্যামবার্গার 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি নতুন একটি ব্লগার ক্রিয়েট করে নেবেন। সো আমি এখান থেকে আমার অ্যাপের নাম যেটা সেটা দিয়ে দিচ্ছি যে বিল ক্যালকুলেটর। সেখান থেকে আমি এটা দিয়ে নেক্সট করে দিলাম এবং এইখানে আপনার যে ব্লগারের যে অ্যাড্রেসটা হবে ইউআরএল অ্যাড্রেস সেইটা লিখতে হবে এবং এখানে অবশ্যই সব কিছু ছোটো হাতে লিখবেন। সো এইটা লেখার পর দেখেন আমার এখানে অ্যাভেলেবল নাই এটা। আমি এখান থেকে এটাকে একটু চেঞ্জ করে দেব। এখান থেকে আমি এটা প্রো করে দিই, বিল ক্যালকুলেটর প্রো। এখন দেখেন অ্যাভেলেবল দেখাচ্ছে, এটাকে এখন সেভ করে দিতে হবে। সো এখান থেকে আমি এটাকে সেভ করে নিচ্ছি। সেভ হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এইখান থেকে আপনি যে 3 লাইনে ক্লিক করবেন, তারপর থিমে চলে যাবেন। থিমে এসে এইখান থেকে একটা থিম সিলেক্ট করতে হবে। এইখান থেকে যে সিম্পল থিমটা আছে এই সিম্পল থিমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এটা অ্যাপ্লাই গট ইট। এটা করার পর আমাদের থিমটা সিলেক্ট হয়ে যাবে এখানে। এখন স্ক্রল করে আবার উপরে আসতে হবে। এখানে কাস্টমাইজের নিচে যে ড্রপ ডাউনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর মোবাইল সেটিংসে চলে যাবেন। এখান থেকে এটা ডেস্কটপ দিয়ে সেভ করে দিবেন। এখান থেকে আবারও ওই কাস্টমাইজের নিচে ড্রপ ডাউনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এটাতে সিলেক্ট করবেন। এবার সুইচ উইদাউট এ ব্যাকআপে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও ওই যে ড্রপ ডাউন মেনুটা আছে এখানে ক্লিক করবেন। এবার চেঞ্জ নেভিগেশন বারে ক্লিক করে এখান থেকে এটাকে অফ করে দিয়ে সেভ করে দিবেন। এখন চলে যাবেন এডিট এইচটিএমএল এ। এডিট এইচটিএমএল এ এসে এখান থেকে যে কোডগুলা থাকবে এই কোডগুলা ডিলিট করতে হবে। সো এই ডিলিট করার জন্য এই যে উপরে ক্রোম ব্রাউজারে যে 3 ডট আইকন আছে 3 ডটে ক্লিক করবেন। তারপর এটাকে ডেস্কটপ মোডে করে দেবেন। ডেস্কটপ মোড করে দেওয়ার পর এখন সিলেক্ট করে এই কোডটা পুরোটা কেটে দেবেন। কোডগুলো সম্পূর্ণ ডিলিট করে দেওয়ার পর এখন ব্যাক করে চলে আসবেন হুপ ওয়েবে। তারপর আপনার যে প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টটা সিলেক্ট অল করে কপি করে নেবেন। কপি করে নিয়ে এই যে ব্লগারটা আছে ব্লগার থিমের মধ্যে এটাকে পেস্ট করে দিতে হবে। এখান থেকে চেপে ধরে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখন যে কোডটা বসালেন এই কোডটা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিতে হবে। তো দেখেন এখানে আমার আপডেট সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আমার কাজটি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ভিউ করে দেখাই আমার ব্লগারটা। আবার এই 3 ডট আইকনে ক্লিক করে এখন যদি ভিউ ব্লগে ক্লিক করে দেখতে পাবেন আমার যে অ্যাপটা ছিল সেই অ্যাপটা এখানে চলে এসেছে এবং আমার অ্যাপের যে ফাংশনগুলো ছিল সেটাও কিন্তু ঠিকমতো এখানে কাজ করবে। এখন এই যে উপরে সার্চ বার আছে সার্চ বারে ক্লিক করবেন। তারপর এইখানে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা এই .com পর্যন্ত কপি করবেন। লিঙ্কে থাকা বাড়তি অংশগুলো কেটে দিয়ে জাস্ট এই .com পর্যন্ত কপি করবেন। কপি করে এখন চলে যাবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এসে এইখানে আপনি লিখবেন, আমি যেটা লিখি আপনি হুবহু সেইটাই লিখে দিবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি, প্রথমে লিঙ্কটা পেস্ট করবেন।
তারপর এখানে লিখবেন এটা দিয়ে একটি অ্যাপ তৈরি করো এবং অ্যাপটি এখান থেকে লিখবেন অ্যাপটি ওপেন করলে সরাসরি এই লিঙ্কে চলে যাবে। এখানে দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে চ্যাটজিপিটিকে বলে দিচ্ছি যে এটা দিয়ে একটি অ্যাপ তৈরি করো এবং অ্যাপ ওপেন করলে সরাসরি এই লিঙ্কে চলে যাবে এবং এটাকে এইচটিএমএল সিঙ্গেল ফাইলে তৈরি করবে। সো এখানে আপনি জাস্ট এইরকম একটা ছোট একটা প্রম্পট লিখে দিবেন, লিখে দিয়ে এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে চ্যাটজিপিটি আমাদেরকে একটি কোড লিখে দিবে, যেই কোড দিয়ে কিন্তু আমরা অ্যাপ তৈরি করব। চ্যাটজিপিটি আমাদেরকে যে কোডটা লিখে দেবে এটার কাজ হবে আমরা যেই লিঙ্কটা দিলাম অ্যাপ ওপেন করলেই আমাদের এই লিঙ্কটা রিডাইরেক্ট করে অ্যাপের মধ্যে ওপেন হবে। সো এখন দেখেন আমাদের কিন্তু চ্যাটজিপিটি কোডটা লিখে দিয়েছে। এখন আমরা এই কোডটাকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা চলে যাব হুপওয়েবে এসে এখান থেকে আমাদের যে প্রজেক্টটা ছিল প্রজেক্টের মধ্যে যে আমাদের এই যে কোডটা ছিল এই কোডটা সম্পূর্ণ ডিলিট করে দিতে হবে। এখান থেকে সিলেক্ট অল করে কেটে দিলাম এবং চ্যাটজিপিটি থেকে পাওয়া কোডটা এখানে পেস্ট করতে হবে। এইভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার যে কোডটা থাকবে সেই কোডটাও সেভ থাকবে, আপনার এমটি ম্যানেজার দিয়েও কিন্তু এই কোডটা বের করতে পারবে না। সো এই হচ্ছে একটা সুবিধা, তারপরে আপনি সহজেই অ্যাপ তৈরি করতে পারতেছেন। এবং এখন দেখেন এখানে কিন্তু আমাদের এখনো অ্যাড বসানো হয় নাই। সো এখন আমাদেরকে অ্যাড বসাতে হবে, সেজন্য আমরা চলে যাব অ্যাড স্টেরাতে। আমরা এখান থেকে অ্যাড স্টেরার অ্যাড বসাবো, এজন্য এখান থেকে আমরা অ্যাড স্টেরাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে এখন এখানে আপনাদের ওয়েবসাইটটা অ্যাড করতে হবে, অর্থাৎ আপনি যে ব্লগারটা ক্রিয়েট করলেন সেই ব্লগারটা এখানে অ্যাড করতে হবে। সেজন্য অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর এইখান থেকে এই যে ওয়েবসাইটের ঘর আছে এই ওয়েবসাইটের এই জায়গায় আপনি আপনার যে ব্লগারের যে লিঙ্কটা থাকবে, অর্থাৎ এই যে লিঙ্কটা এখান থেকে এই যে .com পর্যন্ত এই পর্যন্ত আপনি এখান থেকে সিলেক্ট অল করে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি এইখানে যে ওয়েবসাইটের এখানে এটাকে পেস্ট করে দিবেন। তারপর নিচে দেখবেন ক্যাটাগরি আছে, ক্যাটাগরির এখানে আপনি আদার করে দিবেন। এবার এখান থেকে আমরা যে কোনো অ্যাডই নিতে পারবো। সো এখান থেকে আমি জাস্ট এই যে ব্যানার অ্যাড নিয়ে দেখাচ্ছি, আপনি সোশ্যাল বার পপ আন্ডার সবই নিতে পারবেন। এবং ব্যানার অ্যাডটা নিয়ে এইখান থেকে আমি যেই ব্যানার অ্যাডের সাইজ নেব 320x50 এইটা নিয়ে অ্যাড করে দেব। সো ব্যানার অ্যাড নেওয়ার কারণ হচ্ছে আপনার অ্যাপ যখন কেউ ইউজ করবে তখন বিরক্ত হবে না এবং আপনারও ইনকাম হবে। তবে ব্যানার অ্যাডে ইনকামটা কম থাকে, আপনি যদি সোশ্যাল বারটা নেন তাহলে আপনার ইনকামটা বেশি হবে। তো দেখেন এটা এখনো পেন্ডিং অবস্থায় আছে, এটা রিফ্রেশ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো আমি যদি একটু দেখাই ভালো করে জুম করে দেখাই, দেখেন এই যে বিল ক্যালকুলেটর নামে যে ওয়েবসাইটে আমরা অ্যাড করলাম এটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে এবং এখান থেকে গেট কোডে ক্লিক করলে আমরা একটি জাভাস্ক্রিপ্ট কোড পাবো। এই কোডটা আমরা কপি করে নেব। কোডটা কপি করে নিয়ে এখন ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে চলে যেতে হবে ব্লগারের মধ্যে, যেখানে হচ্ছে আমাদের যে থিমটা আমরা এডিট করলাম এবং আমাদের অ্যাপের কোড দিয়ে থিমটা পরিবর্তন করেছিলাম সেইখানে যেতে হবে। সো এই জন্য এখান থেকে আমরা ব্যাক চলে যাব এবং ব্লগারের মধ্যে থেকে আমরা এখন চলে যাব থিমের মধ্যে। এই যে এখান থেকে থিমটা সিলেক্ট করবেন। ওকে, থিমে এসে এখান থেকে এডিট HTML এ চলে যেতে হবে। এখন এই কোডের মধ্যে আমাদের যে অ্যাড স্টারের জাভাস্ক্রিপ্ট কোড আছে সেটা অ্যাড করতে হবে, আর এই অ্যাডটা আপনি অ্যাড করবেন জাভাস্ক্রিপ্টের মধ্যে। সো এখান থেকে এই যে স্ক্রিপ্টের নিচে বডির উপরে এটা আমরা এইটা পেস্ট করে দেব। তো এখান থেকে এই যে একটা স্পেস দিবেন, তারপর এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে উপরে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এখন আমাদের মোটামুটি 90% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমাদের অ্যাপে কনভার্ট করতে হবে। সো অ্যাপে কনভার্ট করার জন্য আমরা চলে যাব হুপওয়েবে এসে এখান থেকে আমাদের প্রজেক্টের মধ্যে চলে যাব। প্রজেক্টের মধ্যে এসে আমাদের এখানে একটি লোগো ইম্পোর্ট করতে হবে। সো লোগোটি আপনি তৈরি করে নেবেন, পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করে নিতে পারবেন। সো লোগো এখান থেকে ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে লোগোটা ইম্পোর্ট করে নেবেন। সো আমি এখান থেকে লোগোটা ইম্পোর্ট করে নিলাম। এখন
এটাকে পাবলিশ ইউর ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি অ্যাপ্লিকেশনের লোগোটা সিলেক্ট করে দিবেন। এবার এইখান থেকে অ্যাপ্লিকেশনের নামের এই জায়গায় আপনি আপনার অ্যাপের যে নাম হবে সেই নামটা দিয়ে দিবেন। তারপর এই প্যাকেজ নেমের এই জায়গায় আপনি অবশ্যই চেঞ্জ করবেন এবং আপনার যে প্যাকেজ নেম মনে হবে ভালো হবে দিলে সেটা এখানে দিয়ে দেবেন। আর প্যাকেজ নেমটা অবশ্যই কোথাও সংরক্ষণ করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ আপনি যখন পরবর্তীতে এটাকে পাবলিশ করতে যাবেন তখন আপনার প্যাকেজ নেমের প্রয়োজন হবে। ওকে, সো এইখান থেকে ফ্ল্যাশ পেজটা সেভ করে দেবেন। তারপর এই দুইটা অপশন অন রেখে বাকিগুলো অফ করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন এইখান থেকে আপনাদের অ্যাপটা তৈরি হয়ে যাবে, যেমনটা আমার তৈরি হয়ে গেল। এখন এইখান থেকে আমরা এটাকে ফাইল ম্যানেজারে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর দেখেন আমাদের ফাইল ম্যানেজারে কিন্তু অ্যাপটা চলে এসেছে। এখন এটাকে আমরা ইনস্টল করে নেব। ওকে, আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপটা ওপেন করি আমাদের অ্যাপের মধ্যে অ্যাড শো হবে। সো আমরা অ্যাপটা ওপেন করলাম, দেখেন একটু ওয়েট করলে দেখেন আমাদের কিন্তু অ্যাড চলে এসেছে অ্যাপের মধ্যে। এখন আমরা এটাকে আবার ক্লোজ করে দিয়ে রিফ্রেশ করে আবারও আমরা এটা ওপেন করে দেখি আমাদের অ্যাপে আবার অ্যাড আসে কিনা। সো এটাকে আমরা আবার ওপেন করলাম। সো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাড চলে এসেছে। এখানে আপনি যদি চান যে আপনি সোশ্যাল বার অ্যাডটা বসাবেন সেটাও করতে পারেন এবং আমাদের অ্যাপের ফাংশনালিটি কিন্তু ঠিক আছে। এভাবে করে কিন্তু আপনি খুব সহজেই অ্যাপের মধ্যে অ্যাড বসিয়ে অ্যাডস্টারা থেকে ইনকাম করতে পারবেন।